একটি শিশুর জীবন মানে কেবল একটি পরিবারের গল্প নয়, এটি একটি সমাজের ভবিষ্যৎ এবং সম্ভাবনার প্রতীক। কিন্তু সেই ভবিষ্যৎ আজ থমকে আছে অর্থের অভাবে। মাত্র 8 মাস বয়সী একটি শিশু মৃত্যুর সঙ্গে লড়াই করছে। সে এখনো জীবনের শুরুতেই দাঁড়িয়ে আছে। প্রতিটি নিঃশ্বাস তার জন্য হয়ে উঠেছে এক একটি যুদ্ধ, আর সময় দ্রুত ফুরিয়ে আসছে। এই শিশুটির নাম সাফওয়ান ইসলাম সাইফ, বয়স মাত্র 8 মাস। বাবা বিল্লাল হোসেন, মা শারমিন আক্তার। তাদের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার খনিপুর বাজার এলাকায়। সাধারণ একটি পরিবার, যাদের স্বপ্ন ছিল সুস্থ স্বাভাবিক একটি সন্তানকে বড় করা। কিন্তু ভাগ্য তাদের সামনে এনে দিয়েছে এমন এক বাস্তবতা, যেখানে ভালোবাসা থাকলেও চিকিৎসার খরচ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। সাইফের বয়স যখন মাত্র 3 মাস, তখন তার শরীরে ধরা পড়ে বিলিয়ারি অ্যাট্রেসিয়া নামের একটি মারাত্মক এবং জটিল লিভার রোগ। এটি একটি জন্মগত রোগ, যেখানে শিশুর পিত্তনালী ঠিকভাবে কাজ করে না অথবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে লিভারে পিত্ত জমে গিয়ে ধীরে ধীরে লিভার নষ্ট হতে থাকে এবং চিকিৎসা না হলে শিশুর জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ে। বিশ্বজুড়ে বিলিয়ারি অ্যাট্রেসিয়াকে নবজাতকদের অন্যতম প্রাণঘাতী লিভার রোগ হিসেবে ধরা হয়। ইতিহাস বলছে, সময় মতো সঠিক চিকিৎসা না পেলে এই রোগে আক্রান্ত অধিকাংশ শিশুই 1 বছরের মধ্যে মৃত্যুবরণ করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই রোগের একমাত্র কার্যকর সমাধান হলো লিভার ট্রান্সপ্লান্ট, যা একটি অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল চিকিৎসা পদ্ধতি। রোগ শনাক্ত হওয়ার পর থেকেই শুরু হয় সাইফের পরিবারে এক অসহনীয় অধ্যায়। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়ানো, এক চিকিৎসকের কাছে আসার কথা শোনা, আবার অন্য চিকিৎসকের কাছে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। অবশেষে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, এই শিশুকে বাঁচাতে হলে বাংলাদেশের বাইরে চিকিৎসা করাতে হবে। বাংলাদেশের চিকিৎসকরা স্পষ্ট করে বলেন, সাইফের ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো বিকল্পই নেই এবং এই চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। শিশুটিকে বাঁচাতে হলে তাকে ভারতে নিয়ে গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। এই সিদ্ধান্তই পরিবারের সামনে খুলে দেয় এক নতুন অথচ ভয়ঙ্কর বাস্তবতা, অর্থ সংকট। সাইফের বয়স যখন মাত্র 6 মাস, তখন চিকিৎসকরা জানিয়ে দেন আর সময় নেই। দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট না হলে শিশুটিকে বাঁচানো সম্ভব হবে না। প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা তার শরীরকে আরো দুর্বল করে দিচ্ছে। দেরি মানেই জীবন হারানোর ঝুঁকি বাড়ছে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সাইফের মা শারমিন আক্তার নিজ লিভারের একটি অংশ দান করবেন তার সন্তানের জন্য। এটি কেবল চিকিৎসা নয়, এটি এক মায়ের নিজের জীবন বাজি রেখে সন্তানের জীবন বাঁচানোর চূড়ান্ত আত্মত্যাগের উদাহরণ। একজন মায়ের ভালোবাসা এখানে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে হাত মিলিয়ে দাঁড়াতে যাচ্ছে। চিকিৎসার মোট ব্যয় প্রায় 1 কোটি টাকা। শুধু ভারত যাওয়া, প্রাথমিক অপারেশন এবং চিকিৎসা শুরুর জন্যই প্রয়োজন প্রায় 70 লক্ষ টাকা। সাইফের বাবা একজন প্রবাসী হলেও তার সীমিত আয়ে এই বিপুল অর্থ জোগাড় করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই সংকটময় সময়ে সবথেকে হৃদয় বিদারক বিষয় হলো, শিশুটির বাবার পরিবারের পক্ষ থেকেও কেউ এগিয়ে আসছে না। এমনটাই জানিয়েছেন সাইফের মা। ডক্টররা বলছে ওকে যদি বাঁচাতে হয় তাহলে দেশের বাইরে কোথাও উন্নত দেশে গিয়ে লিভার ট্রান্সফার করতে হবে। আমাদের তো এত টাকা পয়সা নাই যে আমরা লিভার ট্রান্সফারের মতো এত কোটি টাকা খরচ, যার ব্যয় কোটি টাকা, সেটা আমরা করতে পারবো। আমাদের সময় চলে গেছে, কিন্তু আমরা এখনো টাকাটা জোগাড় করতে পারিনি। আজ সেই মা কোনো মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন না, বরং মানুষের দ্বারে দ্বারে দাঁড়িয়ে সাহায্য চাইছেন, কোলের শিশুটিকে বাঁচানোর শেষ আশায়। প্রতিদিন সাইফের শারীরিক অবস্থা আরো অবনতি হচ্ছে, লিভার ধীরে ধীরে কার্যকারিতা হারাচ্ছে। চিকিৎসকদের মতে এখন প্রতিটি মুহূর্তই তার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় যত গড়াচ্ছে, ঝুঁকিও তত বাড়ছে। সাইফ বাঁচতে চায়, তার মা তাকে বাঁচাতে চায়। এখন প্রশ্ন, আমরা কি আমাদের মানবিকতার হাত বাড়াবো কিনা?